ভিডিওতে আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেটি হয়তো আপনার কাছে কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য বা কল্পনার জগৎ বলে মনে হতে পারে, কিন্তু জানলে অবাক হবেন এই সব জায়গাতেই বসবাস করে হাজার হাজার মানুষ। এমন দৃশ্য দেখে অনেকেরই মনে হতে পারে এটি অসম্ভব, কিন্তু আপনি জানলে অবাক হবেন আমাদের এই রহস্যময় পৃথিবীতে সত্যি এমন কিছু গ্রাম আছে যাদের অস্তিত্ব আপনার কল্পনাকেও হার মানাবে। আজকের ভিডিওতে আমরা দেখব এমন কয়েকটি জনপদ যেগুলো দেখলে আপনার মনে হবে আপনি পৃথিবীর বাহিরে বা অন্য কোথাও চলে এসেছেন। মেঘের দেশে আকাশচুম্বী ভবন থেকে শুরু করে রহস্যময় পাহাড় যেগুলো এর আগে হয়তো আপনি কখনো দেখেননি, যা আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। তো চলুন শুরু করা যাক। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মেঘ আর পাহাড় মিলেমিশে তৈরি করেছে এমন এক সৌন্দর্য যেটা দেখে সত্যি বিশ্বাস করা কঠিন পৃথিবীতে এমনও স্থান রয়েছে। জায়গাটির নাম মেতেওরা, যেটি দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ গ্রিসে অবস্থিত। এটি দেখলে আপনার মনে হবে এগুলো কোনো রূপকথার ভাসমান প্রাসাদ। কয়েক হাজার ফুট উচ্চতার বিশাল সব প্রাকৃতিক পাথরের পিলারের উপর দাঁড়িয়ে আছে এই জায়গাটি, কিন্তু এর ইতিহাস অনেক পুরনো। আজ থেকে প্রায় 700 বছর আগে শত্রু সৈন্যর আক্রমণ থেকে বাঁচতে একদল সাহসী সন্ন্যাসী এই খাড়া পাহাড়ের চূড়াগুলোকে বেছে নিয়েছিলেন, যেখানে সাধারণ মানুষের পৌঁছানো ছিল অসম্ভব। শুনলে অবাক হবেন, একসময় এই চূড়াগুলোতে ওঠার কোনো সিঁড়ি পর্যন্ত ছিল না। এখানে যাওয়ার একমাত্র উপায় ছিল দড়ির মই কিংবা জালের মাধ্যমে টেনে ওপরে ওঠা। বর্তমানে এই জায়গাটিতে মাত্র কয়েকশো মানুষ বসবাস করে। বর্ষায় যখন কুয়াশা এই পাহাড়গুলোকে ঘিরে ধরে তখন মনে হয় সত্যি সত্যি জায়গাটি শূন্যের উপরে ভেসে আছে। এই দৃশ্য একবার দেখলে আপনার মনে হবে বাস্তব দুনিয়া মনে হয় কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর হতে পারে। এ কারণে জায়গাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। গ্রিসের এই জায়গাটি আমাদেরকে অবাক করলেও মরুভূমির দেশ ইয়েমেনে গেলে আপনি দেখতে পাবেন এমন এক জনপদ যা দেখে মনে হবে পাহাড়ের বুক চিরে আকাশ ছোঁয়ার নেশায় মেতেছে মানুষ। তেমনই এক বিষয় হলো ইয়েমেনের পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রাচীন শহর আল হাজরা। হারাস পাহাড়ের একদম খাড়া ঢালের মাথায় সারি সারি বহুতল ভবন দেখে আপনার মনে হবে এগুলো কি মানুষের তৈরি ঘরবাড়ি নাকি পাহাড়ের গায়ে গজিয়ে ওঠা কোনো প্রাচীন ভাস্কর্য। আজ থেকে প্রায় 1000 বছর আগে 1100 শতাব্দীতে এই শহরটি তৈরি হয়েছিল, মূলত শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পেতে আর নিরাপদ দুর্গ হিসেবে ব্যবহারের জন্য। পাহাড়ের সবচেয়ে উঁচু আর দুর্গম চূড়াকেই বেছে নিয়েছিল এখানকার মানুষ। শুনলে অবাক হয়ে যাবেন, এখানকার এক একটি বাড়ি কিন্তু মাটির নিচে নয়, বরং খাড়া পাহাড়ের পাথর কেটে ওপরের দিকে 5 থেকে 6 তলা পর্যন্ত উঁচু করা হয়েছে। হাজার বছর ধরে টিকে থাকা এই পাথুরে ঘরগুলোতে আজও শত শত মানুষ বসবাস করছে। পাহাড়ের সাথে মিশে যাওয়া এই শহরটি আমাদেরকে মনে করিয়ে দেয় টিকে থাকার লড়াইয়ে মানুষ পাহাড়ের চূড়াতেও গড়ে তুলতে পারে এমন এক অবিশ্বাস্য স্থাপনা। পেরুর হুয়াকাসিনা। পৃথিবীর বুকে আপনি তো অনেক জায়গায় দেখেছেন, কিন্তু আপনি এমন জায়গা কি দেখেছেন কখনো যেখানে মাইলের পর মাইল মরুভূমির বুকে হাঁটার পরে হঠাৎ করে আপনার চোখের সামনে ভেসে উঠল ছোট্ট এক টুকরো সবুজ গ্রাম। এ যেন মরুভূমির ভিতরে এক টুকরো স্বর্গ। মাত্র কয়েকশো মানুষ বসবাস করে এই ছোট্ট গ্রামটিতে। এই গ্রামের চারপাশ ঘিরে থাকা বিশাল বিশাল বালির পাহাড় মানুষের কাছে এক বিশাল খেলার মাঠের মতো। তাছাড়া দূর থেকে এটি দেখতে কিছুটা স্টেডিয়ামের মতো মনে হয়। গ্রামটির ঠিক মাঝখানে রয়েছে একটি প্রাকৃতিক ছোট্ট হ্রদ, যার চারপাশে সারিবদ্ধ পাম গাছ আর ছোট ছোট বাড়িঘর। মরুভূমির এই জাদুকরী হ্রদ পেছনে ফেলে আমরা যদি এবার এশিয়ার গহীন অরণ্যে ঢাকা পাহাড়ের দিকে তাকাই, তবে দেখা মিলবে এমন এক শহরের যা পৃথিবীর মানচিত্রে এক বিস্ময়। চীনের ইউনান প্রদেশে অবস্থিত এই শহরটি দেখে আপনার মনে হবে পাহাড়ের দুই বিশাল দেয়াল যেন শহরটিকে পিষে ফেলার চেষ্টা করছে। যেখানে দুই পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা সরু নদীর তীরে মানুষ গড়ে তুলেছে তাদের বসতবাড়ি। পাহাড়ের বুক চিরে বয়ে চলা নানসি নদীর দুই পাশে অনেকটা সাপের মতো এঁকে বেঁকে গেছে এই শহরটি। ইয়ানজিনের সবচেয়ে সরু অংশটি মাত্র 30 মিটার চওড়া, আর সবচেয়ে প্রশস্ত অংশটিও মাত্র 300 মিটারের মতো।
পাহাড়ের খাড়া ঢাল আর উত্তাল নদীর মাঝখানে যতটুকু জায়গা পাওয়া গেছে, মানুষ সেখানে ইটের পর ইট গেঁথে তৈরি করেছে তাদের ঘরবাড়ি। ওপর থেকে দেখলে মনে হয় কোনো এক দানবীয় খাদের ভেতরে এক সারি খেলনা ঘর সাজিয়ে রাখা হয়েছে। এই শহরে কোনো বড় রাস্তা নেই, নেই কোনো সমতল ভূমি, আছে শুধু পাহাড় আর পানির সাথে মানুষের টিকে থাকার লড়াই। একটি শহর মানে যেখানে হাজার হাজার মানুষের কর্মব্যস্ততা, কিন্তু এখানে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত কঠিন। নদীর এক পাশ থেকে অন্য পাশের যাওয়ার জন্য শহর জুড়ে রয়েছে অসংখ্য সেতু। পাহাড়ের একদম খাড়া ঢালে শহরটি হওয়ায় এখানে খুব বেশি বড় রাস্তা নেই, যা আছে তাও অনেকটা গলিপথের মতো। তবুও প্রায় 4 লক্ষ মানুষ এই সংকীর্ণ পরিসরে তাদের জীবন সাজিয়ে নিয়েছেন। প্রতিদিন সকালে যখন পাহাড়ের কুয়াশা এই সরু শহরটিকে ঢেকে দেয়, তখন নিচের বাসিন্দাদের জন্য দিন শুরু হয় মেঘের ভেতর থেকেই। এখানে বড় কোনো মিল বা কারখানা গড়ে তোলা অসম্ভব হলেও মানুষ তাদের দৈনন্দিন ব্যবসা আর বাজার এই সরু রাস্তার ধারেই গড়ে তুলেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এই জায়গাটি সারা বিশ্বের মানুষের কাছে একটি ভাইরাল বিষয়। ড্রোনের মাধ্যমে তোলা এই শহরের দৃশ্যগুলো যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, তখন মানুষ বিশ্বাসই করতে পারেনি যে এমন জায়গায় 4 লক্ষ মানুষ বসবাস করতে পারে। যদিও ভৌগোলিক কারণে এখানে যোগাযোগ ব্যবস্থা বেশ চ্যালেঞ্জিং ছিল, তবুও চীনের সরকার এই অঞ্চলের অবকাঠামো উন্নয়নে অনেক কাজ করেছে। চীনের সরু শহরের পর এবার আপনাকে নিয়ে যাব এমন এক গ্রামে যেখানে একজনের বাড়ির ছাদ অন্যজনের উঠান। ইরানের জাগ্রস পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা এই গ্রামটির নাম সার আগা সৈয়দ। এটি ইরানের পাহাড়ি একটি গ্রাম। ইরানের চাহার মহল এবং বখতিয়ার প্রদেশে অবস্থিত এই গ্রামটি দেখলে আপনার মনে হবে এটি কোনো পাহাড়ের ঢালে সাজানো বড় এক ধাপের সিঁড়ি। এখানকার ঘরগুলোও তৈরি করা হয়েছে স্টেপ স্টাইল, ধাপে ধাপে। তাছাড়া এখানকার বিশেষত্ব হলো নিচের তলার বাড়ির ছাদটিও ওপরের তলার বাড়ির উঠান। মূলত পাহাড়ের জায়গা বাঁচাতে এবং নিজেদের মধ্যে সামাজিক বন্ধন রাখতে 600 বছর আগে এখানকার মানুষ এই বুদ্ধিমত্তার কৌশল বেছে নিয়েছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রামটি বছরের প্রায় অর্ধেক সময় বাহিরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। শীতকালে যখন ভারী তুষারপাত হয়, তখন পাহাড়ের রাস্তাগুলো বন্ধ হয়ে যায় এবং গ্রামটি সাদা বরফের চাদরে ঢাকা পড়ে যায়। তখন এখানকার মানুষ কেবল নিজেদের জমানো খাবার আর পশুপালনের উপর নির্ভর করেই বেঁচে থাকে। বিদ্যুৎ বা আধুনিক প্রযুক্তি এখানে পৌঁছালেও জীবনযাত্রার ধরন এখনও সেই কয়েকশো বছর আগের মতোই রয়ে গেছে। এই গ্রামের মানুষের টিকে থাকার প্রধান অবলম্বন হলো লবণের ব্যবসা। গ্রামের খুব কাছে রয়েছে প্রাকৃতিক লবণের ঝর্ণা। এখানকার মহিলারা শত শত বছর ধরে ঐতিহ্যবাহী পদ্ধতিতে সেই নোনা জল থেকে লবণ সংগ্রহ করেন। এই লবণই তারা স্থানীয় বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। এছাড়া ভেড়া পালন এবং পশম দিয়ে তৈরি হস্তশিল্প এখানকার অর্থনীতির বড় অংশ। আধুনিক শহরের জাঁকজমক না থাকলেও এখানকার মানুষেরা তাদের পূর্বপুরুষের এই সচল জীবনধারাকেই অত্যন্ত গর্বের সাথে আটকে ধরে রেখেছে। গ্রামটির নাম রাখা হয়েছে আগা সৈয়দ নামের এক পবিত্র ব্যক্তির নাম অনুসারে, যার মাজার এই গ্রামেই অবস্থিত। এখানে কোনো গাড়ি চলা রাস্তা নেই এবং ছোট ছোট সরু গলি দিয়েই কেবল পায়ে হেঁটে চলাচল করতে হয়।